আসসালামু আলাইকুম। প্রিয় দেশ এবং প্রবাস সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমার প্রিয় ভক্তগণ যারা আছেন, দয়া করে অবশ্যই ভিডিওটা একটি মসজিদের কাজের জন্য 3 থেকে 4,000 ইট লাগবে। যদি কোনো প্রবাসী ভাই এবং বোনেরা কেউ যদি দিতে চান, অবশ্যই সরাসরি মসজিদের ম্যানেজমেন্ট আছেন, মসজিদের কমিটি আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, সরাসরি কথা বলে দেখতে পারবেন। যদি এমন কোনো হৃদয়বান ব্যক্তি কারো যদি ইচ্ছে হয় একটা মসজিদে আল্লাহর ঘরে নির্মাণ করতে গিয়ে কিছু আপনার পরিশ্রমের অর্থ কিছু মসজিদে লাগাবেন, যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হয়তো বিস্তারিত আপনারা জানতে পারবেন যখন আপনি দেওয়া চিন্তা ভাবনা অথবা দিতে চাচ্ছেন, দিবেন, তাহলে সরাসরি আপনারা ভিডিও কলে দেখে মসজিদের কমিটির লোকজন আছেন এবং তার পাশাপাশি বিশেষ করে মসজিদের ইমাম সাহেব আছেন, সরাসরি ভিডিও কলে দেখেও আপনারা দিতে পারবেন। যদি এমন কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন দেশ এবং প্রবাস থেকে, আমার সহযোদ্ধা এবং ভাই এবং বোনেরা, অবশ্যই আপনারা মেসেজ করবেন। আমি সরাসরি ইমাম সাহেবের এবং মসজিদের কমিটির ম্যানেজমেন্ট যারা আছেন তাদের নাম্বার দিয়ে দেব। যদি দিতে ইচ্ছুক হয় তাহলে আমাকে জানাবেন, জানালে আমি ওনাদের নাম্বারটা আপনাদের মাঝে দিয়ে দেব। দিয়ে দিলে আপনারা সরাসরি ভিডিও কলে দেখে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 3 থেকে 4,000 ইট একজনকে দিতে বলি নাই, হয়তো 1,000 ইট মনে হয় 12 থেকে 13,000 টাকার মতন লাগবে, যতটুকু ধারণা। ইট 1000 এরকম বিক্রি করে, অথবা 3-4 জন দিলেই কিন্তু 3-4,000 ইট কোনো ব্যাপার না। অনেক প্রবাসী ভাইরা আছেন মসজিদ, মাদ্রাসা, ইতিমখানায় বিভিন্ন জায়গায় গরিব দুঃখীদেরকে দান সহযোগিতা করে থাকেন। তাদের উদ্দেশ্যেই বলছি, আসুন আপনার সুন্দর হাতি দিয়ে আল্লাহর ঘরকে মেরামত করার জন্য আপনার পরিশ্রমের কিছু অর্থ দিয়ে অংশগ্রহণ থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আমার প্রিয় ভক্তগণ যারা আছেন, যার যার অবস্থান থেকে হয়তো ভিডিওটা শেয়ার করে দেন, হয়তো কোনো একজন হৃদয়বান ব্যক্তির নিকটে আমাদের ভয়েসগুলো চলে যাবে। অনেক দেশে অনেক প্রবাসী ভাইয়েরা বিভিন্ন জায়গায় দান অনুদান দিয়ে থাকেন বিভিন্ন দেশ থেকে। আশা করি এমন কেউ যদি থেকে থাকেন তাহলে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা যোগাযোগ করবেন এবং নাম্বার চেলে আমি নাম্বার দিয়ে দেব, কোন মসজিদে দিতে হবে, কি আসে বিষয় সব বিস্তারিত আপনার নিজে কথা বলে এখানে অংশগ্রহণ করতে পারবেন। আসুন আল্লাহর ঘর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দর করে গড়ে তুলি। সবাই মানবতার হাতড়ি বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।